আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে কবর সম্পর্কে আলোচনা করা। আমার ভাই জামাল মিয়া অত্যন্ত মহব্বত করে দাওয়াত দিচ্ছে। আমার আরেকটা মাহফিল ছিল, এটা শেষ করে আইছি, এটা শেষ করে আবার আরেকটা জানো দৈনিকে প্রোগ্রাম চলতেছে। তো মদিনার হাউস থেকে যদি কিছু না আসে আমার বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। সকলে বলো না আমিন। আর জোর বলো না আমিন। বাজান গো আমার জ্ঞানী গুণী বাবারা, ও আমার উপর দাঁড়ালের মা বোনেরা, বাজিরে এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরে আমরা খুশি না বেজার? অনেকে ঘুমা, খুশি না বেজার? কারা কারা অখুশি হাত তোলেন। আর কারা তো বুঝে না। সবাই খুশি তো? যারা বলেন খুশি তো? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, এমন একটি মাহফিলের মধ্যে আমরা বসলাম, যেই মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। মারহাবা কোন? আরে দরকার মারহাবা। এই মাহফিলের মধ্যে বসতে পারলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? গুনাহ ছাড়া কোনো মানুষ এখানে আসেনি। জোরে বলেন, আছে? জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর যদি পাড়া প্রতিবেশী জানতো আমাদেরকে বাহির করে দিত, সমাজ থেকে বাহির করে দিত। আমার আল্লাহ বড় দয়াবান, রহিম ও রহমান। আমার দয়াল নবী মুস্তাফা নবীর খাতিরে আমরার গুনাহগুলি গোপন রাখছে। অন্যান্য নবীদের উম্মত গুনাহগুলি যখন গুনাহ করত সঙ্গে সঙ্গে প্রকাশ হইয়া যাইত। আমার আল্লাহ কয়, হাবিব গো, আপনি নবীর উম্মতের গুনাহগুলো আমি গোপন রাখলাম আপনি নবীর ইজ্জতের বরকতে। আজকের মাহফিলের মধ্যে ফরিয়াদ করব, আল্লাহ তোমার বন্ধু নবীর ইজ্জতে যেমনি ভাবে আমাদের গুনাহগুলো গোপনে রাখছো, আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করুক। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দেন দয়াল আল্লাহ নিজ গুণে। সুবহানাল্লাহ কোন? বাজান গো আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, এই পৃথিবীর জমিনে আমরা সবাই মুসাফির। কিছুদিনের জন্য জিন্দেগির মধ্যে আসলাম, আবার যখন আমাদের টাইম হইয়া যাইবে আমার মালিকের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমার রাসূল বলে, আদ-দুনিয়া ও মাযরাতুল আখির, এই দুনিয়াটা হইল আখিরাতের একটা শস্য ক্ষেত্র। তোমরা দুনিয়া থাকতে আখিরাতের কিছু ফজিলত গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ায় থাকতে আখিরাতের পুঁজি পাট্টা গ্রহণ করো। পুঁজি যদি না থাকে কবরের মধ্যে পড়বা বিপদে, যে কবরে বিপদে পড়ে গেল আটকাইয়া যাইবে, হাসর মিজানও তার উপায় থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই তো চলে গেল আপন ভেবে, আমিও তো চলে যাব।
এই মহা মুসিবতে করুণায় উড়ায় বিদার বেলায় মোদের দিও গো দেখা ও প্রিয় রাসূল বলো বিদার বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল মারহাবা ক আর যেরকম মারহাবা ওই মরণ থেকে কেউ রেহাই পাবে না। রাজা বলো, বাদশা বলো, এমপি বলো, মন্ত্রী বলো, টাকাওয়ালা বলো, গরিব বলো, ধনী বলো, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এ মরণের আগে তোমাকে মরণের সম্বল অর্জন করো এ বন্ধু, না হইলে পড়বা বড় বিপদ। এই কারণে শায়ের কয় ওরে ভুল করিলে পড়বিরা ধরা, ভুল করিলে পড়বিরা ধরা, পড়ে যাবি বিপদে। ভুইল না মন তাহারে মানুষ স্মরণ কর, আল্লাহ রে মানুষ স্মরণ কর, রাসূল রে ভুইল না মন তাহারে। মারহাবা করতেন না আর মারহাবা। আমার বাবার সময় থাকতে সময়কে কাজে লাগাও। দাদা গেল, নানা গেল, পূর্বপুরুষ সবাই চলে গেল। ওই জমিনের মধ্যে কত মানুষ ছিল, আজকে থাকার উপায় নাই। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না। এই যুবক কিসের বড়াই? ও মুরাদপুরের মানুষ, কিসের এত অহংকার, কিসের তো তাকাব্বুরি? তোমাকে একদিন তাকাব্বুরি থেকে চলে যেতে হবে, তোমার মৃত্যু হয়ে যাবে, সেই দিন তোমার তাকাব্বুরি চলবে না। এই কারণে দিন থাকতে দিনের খবর লও, দিনটা থাকতে মরণের কিছু বুঝিবারটা গ্রহণ করো। এই যুবক তোমার যৌবনকাল একদিন থাকবে না, ও মা তোমরাও একদিন থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না পৃথিবীর জমিনের মধ্যে। যাওয়ার আগে যাওয়ার সম্বলগুলো অর্জন করো। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও দরবারি ভাইয়েরা, তরিকতের বাবারা, মরণ কত ভয়ানক, কত কষ্ট হবে আমি ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাইতে পারবো না। এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে? জিন্দিগি তোর যারে পাকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যায় পাকি দিয়া। বলো জিন্দিগি তোর যায় পাকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যায় পাকি দিয়া। মারহাবা তো মারহাবা। আমার নবীর একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর দাড়ি মুবারক গুলা হাতাইতে আছে। হাতানো অবস্থায় দেখতেছে আমার নবীর কয়েকটা দাড়ি পাকনা পাকনা। মা আয়েশা লাগ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার কয়েকটা দাড়ি দেখলাম পাকনা পাকনা। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে তুমি কি জানো না কি, যখন মানুষের চুলগুলো পাকনা পাকনা হইবে তার মরণ অতি কাছে আসতেছে, মরণের সিগন্যাল আসতেছে। জোরে সোরে বলেন মারহাবা। এখন তো মানুষ ফাঁকা রাখে মরে যায়, কথা কয় না কা। কত যুবক কত অল্প সময়ে মানুষ চলে যায়, হঠাৎ করে মানুষ চলে যায়।
কিসের তো তাকাব্বুরি অহংকার, কিসের তো বড়াই? এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে? আরে মরম থেকে যত পালাও, মরম তোমায় লইব গিরি, যদিও পালাও আকাশেতে, সেটাই গিয়া লইব গিরি। মারহাবা কর। আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, এই গো মা, একদিন তো তোমরা যে লাল রঙের বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে আসছিলা, আরেকদিন সাদা মার্কিনের কাপড় পইরা তোমার কবরে লইয়া যাইব। মাইশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মানুষ মারা যাওয়ার পরে কোন সময় অসহায় হয়ে যাবে, সবচেয়ে বেশি কষ্টদায়ক কোন জায়গায়? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, মানুষটা যখন মারা যাবে তার আপন মানুষগুলো তার শরীরের কাপড়গুলো চাচরাইয়া খুলে ফেলবে। তার আপন মানুষগুলো তার মারা যাওয়ার পরে একটু লেট করবে না, বলবে না আজকের দিনটা থাকুক, না না না, থাকলে পচে যাবে, গলে যাবে, গন্ধ বাড়িবে। ও আয়েশা, ওই সময় মানুষের সবচেয়ে বেশি কষ্ট যখন তার সন্তানেরা মিলে তার লাশটা ঘর থেকে বাহির করে ফেলে, যখন তার পোশাকগুলো খুলে খুলে ওই তাকে যখন শেষ বিদায়ের গোসলটা দিবে। আর সাদা কাপন সবার আপন, যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। বলো, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। আর বড়ি পাতা গরম জলে গোসল করা, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বলো, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। চারজনে চার কান্দে করে লাইলা ইল্লাল্লাহ পরে কবরে লইয়া যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বলো, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। আবার নবী কই যখন তার শরীরের কাপড়গুলো খুলে ফেলে রুড়ে ডাক দিয়া কয়, ও সন্তানেরা, এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করে দিতেছ, আমার শরীরের কাপড় চোপড়গুলো এত তাড়াতাড়ি খুলে ফেলতেছ। আহারে, আস্তে আস্তে হলো, আর তোমাদের সাথে কোনো দিন দেখা হবে না। গভীর মনোযোগ দেন আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা। ওই মরণের কথা যদি মানুষ স্মরণ করে, আমার মনে হয় এই এলাকার মানুষ কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবে। ওই মরণের কথা যদি স্মরণ করে, এই এলাকার মানুষ সুদের মতন নগণ্য নিকৃষ্ট খানা মানুষ খাইতো। আল্লাহ বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন বড় বড় নামাজেরই আগে সুদের কাতারে থাকে। কথা কর, জোরে কর। নামাজ পড়ে আইসা সুদ খায়। এ নামাজি, তুমি কি জানো না, হারাম খাইয়া তুমি যদি 100 বছর যাবত আবাদত করো, আমার নবীর হাদিস প্রমাণ করে তোমার ইবাদত আল্লাহর দরবারে মকবুলিয়াত হবে না। জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ। আবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল খাও, হালাল রুজি করো।
সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কম। এখন তো হারামে চতুর্দিক বেষ্টনী করে ফেলতেছে, খাই কি কে হারাম, খাই কি কে হারাম। এই কারণে আমাদের ইবাদত কবুল হয় না। আমরা জবান দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে সাড়া দেয় না। হারাম খাইতে খাইতে আমাদের জবান পর্যন্ত অপবিত্র হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ কত বিপদে পড়লে একটা মানুষের দ্বারা যায়, সুদের মতো নিকৃষ্ট, সুদের 70টা গুনাহ, তার মধ্যে সর্বের নিকৃষ্ট গুনাহটা হইল সুদ খাওয়া, মানে নিজের আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ কইতেন না? আরো ধরে কম, আপন মায়ের সাথে জেনা করা। কিন্তু এমনও মানুষ আছে সুদ দিতে দিতে তার বিড়ে বাড়ি পর্যন্ত শেষ, সুদে শেষ হয় না, আসল কিন্তু জায়গা। কথা কয় না কা? জোরে কম। এই আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, নামাজিরা, আল্লাহর দোয়াই লাগে সুদ নামক নিকৃষ্ট গুনাহ থেকে বিরত থাকো, হারাম থেকে বিরত থাকো। অন্যের হক জোর জুলুম ভাবে দখল করিও না, অন্যের হকের উপরে জোর জুলুম ভাবে লোভ লালসা করিও না। খোদার কসম করি বলিও মুরব্বী বাবারা, যদি সঠিকভাবে চলতে পারো, তোমার ওই কবরটা নূরের রৌশন দিয়া আলোকময়া যাইব। সুবহানাল্লাহ। অন্ধকার কবরে নবী তুমি নাই আসিলে, হইব যে মোরা বড় একা। দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। মারহাবা কর। সুদ আমরা খাইব না, ছাড়ব। আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, এই আল্লাহ জিন্দেগির ভর বেঁচে থাকতে সুদের সাথে সম্পর্ক করব। আজকে আমরা সমাজ এত নিকৃষ্ট, সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক, এই সুদকুটিরে আমরা সবসময় আকাতারে রাখি। রাহি মসজিদের কমিটি, রাহি সমাজের প্রধান। কথা কয় না কা? এই সুদকুরের সাথে ইমানদারের সম্পর্ক হতে পারে? জোরে বলেন পারে? পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, হালাল খাও, হালাল রুজি করো। যদিও কষ্ট হয়, মনে রাখো এটার মধ্যে আল্লাহ বরকত দিব বেশি। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার গরিব হও, আখিরাতের গরিব হইও না। দুনিয়ার গরিব হইলে কেউ না কেউ তোমার পাশে দাঁড়াইবে, কিন্তু আখিরাতে গরিব হইলে আটকাইয়া গেলে পৃথিবীর কেউ তোমার পাশে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কি না? এই কারণে আমার নবী বলে, গরিবের 500 বছর আগে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাইবে। আজকে যারা মাহফিলের বাগান সাজাইলো, আমি দেখলাম 90-100-র ভিতরে 99% লোকগুলা গরিব, কিন্তু নবীর দেওয়ানা না। রাবাকেন না? এই এলাকার বহু টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক, এমন একটা জান্নাতের বাগান তারা সাজাইতে পারে না। যারা সাজাইতে যায় তাদের বিরুদ্ধে আরো কত ষড়যন্ত্র, বা মাহফিল নিয়ে ব্যবসা করে, মাহফিল নিয়ে দান্দা করে, এমন ধরনের কত সমাজে ওঠে কি ওঠে না? আরো তো বলুন, ঠিকই ওঠে না। যে করে সে বোঝে একটা মাহফিল করতে কত কষ্ট। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, নবীদের মধ্যে একজন নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক, মরণ কত ভয়ানক। যারা ঈমান নিয়ে মারা যাইবে, আমার নবী বলে, একটা সন্তানকে যখন তার মা বুকের মধ্যে রেখে দুধ পান করায়, ওই দুধ পান করা যেমনিভাবে থাপড় দিতে দিতে ঘুমাইয়া যায়, একটা ইমানদারের রূহ এমনভাবে কবজ হইয়া যাইবে, ওই লোকটা টের পাইবে না। মারহাবা কর। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার দন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহ
গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যারা দাঁড়াইছেন ঢুকে যান মাহফিলি পরিবেশটা সুন্দর করেন আরে দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সবে দিল জীবন আর যৌবন আরে মাল দৌলত যা ছিল শরণে সপিয়া দিল মাল দৌলত যা ছিল শরণে সপিয়া দিল বানাইল আপনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন সকলে বলুন মারহাবা মারহাবা একজন নবী জান্নাত দিয়েছে যার নাম ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে কয় ইদ্রিস তুমি আজরাইলকে ডাক দিয়ে কয় আজরাইল রে আমার রুট একটু কবজ করো আমি মরণের যন্ত্রণা কি বুঝতে চাই সুবহানাল্লাহ কইতেন না আরো ধরে কয় আমার বাবারা ও আল্লাহর হুকুম লাগবে তুমি আল্লাহর হুকুম লও আজরাইল আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ তোমার একজন নবী তোমার একজন বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম সে বলতেছে তার রুহটা কিছুক্ষণের জন্য কবজ করার জন্য মরণের কি যন্ত্রণা সে একটু দেখবে বুঝবে আল্লাহর হুকুম নিয়ে আসলো আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা যখন ইদ্রিস নবীর রূহ কবজ করা হলো যখন আজরাইল বুকের মধ্যে হাতটা রাখলো ইদ্রিস ডাক দিয়া কয় আজরাইল রে কি রাখলা কো হাত রাখলা তুমি তো হাত রাখলা না আমার কাছে মনে হইল সারা বিশ্ব সমান একটা পাথর আমার বুকের মধ্যে রাখলা জোরে সোরে কন্যা আল্লাহু আকবার সেতে নামে আজরাইল সময় মতো তোমার ঘরে হইবে হাজির কথা বলে ঠিক কিনা